রক্ত সংকট মেটাতে এবার 3 দিনের কর্মশালা। মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ে 3 দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক দেবব্রত মণ্ডল, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অধিক শঙ্কর কুমার, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন পালিপল্লী ভলেন্টিয়ারি হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশনের উদ্যোগে এরকম কর্মশালা হওয়ার খুশি সকলেই। 3 দিন ব্যাপী জেলা ও মহকুমা স্তরের কর্মশালার আয়োজন। 66 জন মহিলাকে কর্মশালা শেষে শংসাপত্র প্রদান করা হবে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। সংস্থার তরফে জানানো হয়, এই কর্মশালার উদ্দেশ্য সাধারণ মানুষদের রক্তদানের প্রতি আগ্রহ বাড়ানো এবং রক্ত সংকট থেকে বাঁচতে হলে সাধারণ মানুষের মধ্যে যে রক্তদান ভীতি রয়েছে সে ভীতিকে নষ্ট করা এবং সকলকে রক্তদানের প্রতি এগিয়ে নিয়ে আসা। কর্মশালায় যারা অংশগ্রহণ করেছেন তারাই ভবিষ্যতে গ্রামে গ্রামে গিয়ে এই বার্তা দেবেন। জেলা জুড়ে কিভাবে রক্ত সংকট চলছে এবং ব্লাড ব্যাংকগুলো রক্ত শূন্য অবস্থায় রয়েছে, এই ধরনের কর্মশালা শেষে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করছেন আয়োজক সংস্থা। আমরা বিস্তারিত জানবো নিউজ হান্ট টিভির পর্দায়। পলিপলি অর্গানাইজারকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এরকম একটা চিন্তাভাবনা রাখার জন্য, যে ব্লাডের যে আমাদের সংকট, সেই সংকট দূর করার জন্য আমরা এই অনুষ্ঠানে আমরা যোগদান করেছি এবং সবাই আমরা আছি। বিডিও সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমরা আমাদের কুমার ঝা এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, খুব সুন্দর উদ্যোগ। এটাকে আমরা সর্বসম্মতিক্রমে আমরা এই ট্রেনিংটা হচ্ছে, এই ট্রেনিংটা হওয়ার পর ট্রেনাররা একটা অর্গানাইজার ক্যাম্প এবং যেগুলো অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প, সেগুলো করবে এবং পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে বোঝাবে যাতে ব্লাড দেওয়ার চাহিদাটা বাড়ে। এই আশা রেখে এই ট্রেনিংটা করানো হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম একজন আশাকর্মী থেকে ওয়ার্কার, বিভিন্ন সরকারি কর্মচারীরা এই ট্রেনিংয়ে যুক্ত আছে। তারা কি পারবে এক ধরনের কাজ করার সাথে সাথে আরও এক ধরনের কাজ করতে? হ্যাঁ, আমরা চাইছি তারা তো জানেই কীভাবে সবার মাঝে কীভাবে কথাগুলো বলতে হবে বা বোঝাতে হবে, তাদের জানা আছে, তারাই পারবে। আশা করি তার জন্য তাদেরকে করা হয়েছে। এই অনুষ্ঠানের পর কি রক্তদান কি বাড়বে গ্রাম্য এলাকায়, কি মনে করছেন আপনারা? আমরা সেটাই আশাবাদী। আজকে একটা ওই মথুরাপুর বিএসএস হাই স্কুলে আমাদের মথুরাপুর বিএসএস ম্যানেজিং কমিটি, পালিপল্লী ভলেন্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এবং বিডিও অফিস এবং ব্লকের আমাদের উদ্যোগে একটা ডিস্ট্রিক্ট আর সাব ডিভিশনাল লেভেল ব্লাড ডোনেশনের ওপর সার্টিফিকেট কোর্স বিভিন্ন স্তরের আর কি, ধরুন আশা দিদিমণি আমাদের আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে, সমাজসেবী যারা আছে, যারা ব্লাড ডোনেশন নিয়ে সমাজে অ্যাওয়ারনেস করে আমাদের যে ব্লাড কালেকশনটা বাড়ে সেটার উপর বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট জায়গা থেকে ট্রেনিংয়ে দিতে এসছেন বিভিন্ন শিক্ষিত বিশেষ সমাজকর্মী যারা, তাদের তত্ত্বাবধানে একটা প্রোগ্রাম ছিল আজকে অর্গানাইজেশন, সেইটাতে আমরা এসেছিলাম আর কি। যাতে কতদিনের ক্যাম্প চলবে এটা? আপাতত 3 দিনের একটা ক্যাম্প আমাদের সবাই মিলে অর্গানাইজ করেছি। সুবিধা কি থাকবে এই ক্যাম্পে? সুবিধা এটা বেসিক্যালি সার্টিফিকেট কোর্স, যারা ধরুন এটা ভলেন্টারিলি যারা কোর্সটা করবে তাদের তো ধরুন ব্লাড ডোনেশন উপকারিতা সব নিয়ে সমাজে অ্যাওয়ারনেস কী করে দেওয়া যায়, এটার একটা ওভারঅল আইডিয়া তো তাদের হবেই, প্লাস একটা সার্টিফিকেট থাকবে, এক্সপিরিয়েন্সও হবে। আমার মেনলি যেটা যে আমার ব্লাড ব্যাঙ্কে মান্থলি আপনার 40,000 50,000 ব্লাডের ক্রাইটেরিয়া থাকে, সেখানে আমার ব্লাড থাকছে 12,000 থেকে 15,000। তো এই যেটা আমাদের এখানেও সম্মানীয় যারা গেস্ট তারা তুলে ধরলেন যে যেখানে আমার ক্রাইসিস আছে সেখানে অসাধু চক্র করে উঠবে। তো এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাওয়ারনেস না করি, মালদা জেলা এত পপুলেশন, সবাই যদি ব্লাড ডোনেশন ঠিকঠাক টাইমে করে, অ্যাওয়ারনেস থাকে, এই ক্রাইসিসই হবে না। সেটাই যারা সার্টিফিকেট কোর্সটা করছে ওনাদের কাজ কি? বিভিন্ন স্তর থেকে, ধরুন সমাজসেবী আছেন, আমার আশা দিদিমণি আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছেন, বিভিন্ন ভলেন্টিয়ার্সরা আছেন, যারা ইচ্ছুক তাদেরই এই কোর্সটা করানো হচ্ছে। তারা কি গ্রাম